নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই থাকবেন। তো ড্রাই হয়ে যাওয়ার পর, হালকা ড্রাই হয়ে যাওয়ার পর নর্মাল হাওয়াতেই চুল শুকানো ভালো, কিন্তু আজ ওয়েদারটা ভালো নয়, একটু মেঘলা মেঘলা। আর হেয়ার সবসময় খুলে থাকতে নেই, কারণ হেয়ার ফলটা হয়, ভীষণই হয়। কোথাও চাপ বসতে গেলে টান পড়ে, তখন তো হেয়ার ফলটা হয়ে যায়। ওই জন্য বাড়িতে আমি চুলটা খুলে থাকি না। তো কীভাবে ড্রাই করতে হয় আমি সেটাই দেখাবো। আমার হালকা ড্রাই হয়ে গেছে, তো এরপর আমি মেশিনের সাহায্যে ড্রাই করে নেব। তো মেশিনের সাহায্যে কীভাবে ড্রাই করতে হয় দেখো। যে ড্রায়ার মেশিন, একদম লো স্টিমেই ড্রাই করতে হয়, বেশি স্টিম দিতে নেই। খুব কাছে থেকেও ড্রাই করতে নেই। দেখো আমি কিভাবে ড্রাই করছি, সেভাবেই ড্রাই করবে, হেয়ার ফল হবে না। তো এরপর আঁচড়ে নেব।
আঁচড়ে নিয়ে একটা সুন্দর করে খোপা বানিয়ে নেব। আমার হেয়ার ড্রাই হয়ে গেছে, তো এরপর সুন্দর করে আঁচড়ে নিয়ে একটা খোপা বানিয়ে নেব সুন্দর করে, যাতে আমার হেয়ার ফলটা কম হয়। তোমরাও বাড়িতে বা কোথাও গেলেও হেয়ারটা খুলে কখনোই যাবে না, একমাত্র অকেশন ছাড়া হেয়ার ফল ভীষণ হয়। তো হেয়ার ড্রাই হয়ে গেছে, এরপর বেশিক্ষণ না, পুরোটা ড্রাই করার দরকারও নেই, হাওয়াতে ড্রাই হয়ে যাবে। ভীষণ যেটা ভিজে ছিল সেটা এখন ড্রাই হয়ে গেছে। তো এরপর আমি সুন্দর করে একটা খোপা বানিয়ে নেব। দেখছো আমার চুলে একদমই জট পাকায় না। তো এই ধরনের হেয়ার পেতে হলে, সিল্ক হেয়ার পেতে হলে অ্যালোভেরা লাগান, লেবুর রস, পেঁয়াজের রস, এগুলো ভীষণ ভালো। আমলা মেথিটা ভীষণ ভালো, মেথিটা ভীষণ ভালো অবশ্যই সবাই জানেন, তবুও মানে কীভাবে ইউজ করতে হবে সেটা হয়তো সবাই জানেন না, তো সেটাই দেখাতে হবে। সুন্দর ড্রাই হয়ে গেছে, এরপর সুন্দর করে একটা খোপা বানিয়ে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।